ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা অনুষ্ঠিত হবে। এই খেলাকে সামনে রেখে আজকে রাতে জার্সি উন্মোচন করছে। আপনারা জানেন যে গত 1.5 যুগ ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে শহীদ জিয়া পরিবারের নাম নির্মূল করার জন্য উনি শেখ হাসিনা এমন কোনো প্রচেষ্টা নাই যেটা সে অব্যাহত রাখেনি। উনি হাসিনার নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে আমাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকো আমাদের মাঝ থেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন। উনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও আরাফাত রহমান কোকো কিন্তু রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন না। ক্রীড়াঙ্গনের প্রতি তার অসম্ভব মমত্ববোধ ছিল এবং বাংলাদেশের আজকের ক্রীড়াঙ্গনের এই পর্যায়ে আসার পেছনে আরাফাত রহমান কোকোর অনবদ্য অবদান রয়েছে। মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এবং তার রেখে যাওয়া ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে 2টার সময়। আমরা সকলকে এই টুর্নামেন্ট সফল করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই টুর্নামেন্টে বিএনপির মহাসচিব, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব হাবিবুন নবী খান সোহেল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম সহ আমাদের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা আজকের এই শুভক্ষণ এই রাতে এই জার্সি উন্মোচনকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আগামীকালকে ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে সিলেটে ফুটবলের যে হারানো গৌরব সেটা ফিরে আসতে ভূমিকা রাখবে। সকলকে ধন্যবাদ। আমি আরাফাত রহমান কোকো সহ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের সকল আজকের এই সময়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি যিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আবুল রহমান জনবাইকে। তিনি একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে জানিয়েছেন আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে যে আগামীকালকের খেলায় উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা বিএনপির যুগ্ম মহাসচিব যিনি রাজপথ কাঁপানো নেতা হাবিবুন খান সোহেল আগামীকালকের এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আয়োজন করা হয়েছে এবং আমি নীলছল দোষী সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমি সকলকে অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে রয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে এখানে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। মঞ্চে উপস্থিত থাকবেন আলহাজ জি.কে. ঘোষ, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ইফতার সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আবুল কায়ের চৌধুরী, শামীম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আব্দুল কায়ুম চৌধুরী, সভাপতি, সিলেট জেলা বিএনপি, রিজাউল হাসান কয়েস রুদি, ভারপ্রাপ্ত সভাপতি, মহানগর বিএনপি, ইমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি। মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর। এই মুহূর্তে আমরা দেখছি স্টেজে প্রবেশ করলেন সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জের কৃতি সন্তান আলহাজ জি.কে. ঘোষ। স্টেজে উঠলেন এই মুহূর্তে সিলেট বিভাগীয় আরেক সাংগঠনিক সম্পাদক ইফতার সিদ্দিকী। স্টেজে উঠলেন আরও এক বিএনপির তকুর নেতা, শাসক দ্বারা গণমঞ্চের নেতা মিজানুর চৌধুরী মিজান, রয়েছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী, রয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী রয়েছেন। আমরা সরাসরি রয়েছিলেন। জনাব আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক। তিনি 12 আগস্ট 1969 সালে খুলনায় জন্মগ্রহণ করেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান ছিল অসামান্য। তিনি 2002 থেকে 2005 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। এছাড়াও ক্রীড়া সংঘ OLDOH এর চেয়ারম্যানও উনি ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের বর্ষা মৌসুমে ক্রিকেট খেলা হতো না। ক্রিকেটাররা এই সময় বসে থাকতেন। তখন এই সমস্যার সমাধান হিসেবে তিনি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের রূপকল্প বাস্তবায়ন করেন।
জনাব আরাফাত রহমান পপু বিশেষ করে শিশু কিশোর তথা তরুণ প্রজন্মের প্রিয় সাধনার নব দিগন্ত উন্মোচন করেন। 2004 সালের শ্রদ্ধেয় আরাফাত রহমান কোকোর প্রতিনিধিত্বে প্রথম অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। তখন প্রতিকূল অবস্থাতেও একদিনে 15টি প্র্যাকটিস ম্যাচ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। এই সফল আয়োজনের নেপথ্য কারিগর ছিলেন আরাফাত রহমান কোকো। তারই স্মৃতিচারণায় সিলেট বিভাগ কর্তৃক আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিলেটের সাবেক মেয়র, জননন্দিত মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সিলেটের নির্বাচিত সাবেক মেয়র, জননন্দিত নেতা জনাব আরিফুল হক চৌধুরী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের মঞ্চে 8 জন অতিথি ব্যতীত যারা আছেন, দয়া করে আমি বিনীত অনুরোধ করছি আপনারা স্টেজের বাইরে নেমে আসুন। আপনারা একটু বাইরে উড়ে যাক, একটু বাইরে উড়ে যাক, একটু বাইরে উড়ে যাক তোমার সামনে। সম্মিলিতভাবে জার্সি উন্মোচন করবে। ফুটবল টুর্নামেন্ট 2025-এর লাল সবুজ দুই দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত। আমি দর্শকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, এবারে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মিলিতভাবে জার্সি উন্মোচন করবে। বিভাগীয় সংগঠন সম্পাদক মুস্তাক সিদ্দিকী, রয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, রয়েছেন সিলেট জেলা বিএনপির, রয়েছেন সাবেক বিএনপি সভাপতি আবুল কায়েম শামীম, রয়েছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কায়েম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জিকে গৌস, উপস্থিত আছেন সিলেট মহানগরে সিলেটের সিটি কর্পোরেশন সাবেক মেয়র এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপি সভাপতি কায়েম চৌধুরী, উপস্থিত সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী, উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমি লাল দলের অধিনায়ক তাজউদ্দিন শিবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এখানে উপস্থিত আছেন এবং সবুজ দলের অধিনায়ক আব্দুল খালিককে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সহ আজকে জেলা মহানগরের বিএনপির মিলনমেলায় আপনাদের কারণে দুইটায় সেই খেলাটি শুরু হবে এবং সেই খেলাটি সিলেটের যে ক্রীড়া কমপ্লেক্স আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স যে ক্রীড়া কমপ্লেক্সটি আগে নাম ছিল সেখানেই মূলত আসলে আজকে আগামীকালকে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু জাতীয় এবং স্থানীয় প্লেয়াররা সেখানে পার্টিসিপেট করবেন এবং সেখানে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, হাবিব নবী খান সোহেল উপস্থিত থাকবেন, আমিনুল ইসলাম আপনারা জানেন সাবেক ফুটবলার, এবং দুটি দলে বিভক্ত হয়ে লাল দল এবং সবুজ দলে কিন্তু কালকে প্রতিযোগিতা হবে। জার্সি উন্মোচন করা হচ্ছে এবং জার্সি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। ইতিমধ্যে আমরা দেখলাম আজকের সম্মানিত অতিথিবৃন্দ লাল এবং সবুজ দুই দলের হাতে জার্সি তুলে দিচ্ছেন। তো আগামীকালকের 11 ফেব্রুয়ারি বেলা 2 ঘটিকার সময় সিলেটের ক্রীড়া কমপ্লেক্সে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচকে কেন্দ্র করে আমরা দেখছি বিএনপি পরিবারের মধ্যে একটি আনন্দের উল্লাস সৃষ্টি হয়েছে। দীর্ঘ 17 বছর পর তারা মুক্ত আকাশে তারা তাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকো স্মৃতি এখন ট্রফি উন্মোচনের জন্য প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ট্রফি উন্মোচন করবেন। সেই ল্যাব থেকে যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমরা দেখছি
টপ সামনে এসেছে টপি। আমরা দেখছি এই মুহূর্তে টপি উন্মোচন করা হবে। হবে আগামীকালকে আসলে কারাতে বেশি আর টপিকে কালকে আপনাদেরকে মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির যে ব্যানার রয়েছে, ফ্ল্যাগ রয়েছে, সেই ফ্ল্যাগ দিয়ে কিন্তু ধরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মিলিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং সবাই করতালির মধ্যে তাদেরকে উৎসাহিত করুন। লাল দল এবং সবুজ দলের অধিনায়কদের করতালির মাধ্যমে উৎসাহিত করার জন্য আমি সকল দর্শকবৃন্দদের অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে টপি শুভ উদ্বোধন করে নিলেন। তো অনেকে রয়েছেন এখানে, অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। এবারে আতশবাজি ফোটানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আতশবাজি ফোটানো দেখতে পাবো। আতশবাজি ফুটানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। যাদের হাতে আতশবাজি দেওয়া হয়েছে আপনারা আতশবাজি গুলো ফুটান। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু দুই দলের জার্সি উন্মোচন, আতশবাজি ফুটানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। অধিনায়কের হাতে জার্সি তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যেটি কাপ রয়েছে সেই কাপ এই মুহূর্তে করতালি দিয়ে আমরা আতশবাজি যারা ফোটাচ্ছে উৎসাহিত করে করতালি দেই, সবাই সবাই করতালি দেই। আতশবাজির মাধ্যমে আমরা দেখছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আতশবাজি পোড়ানো উপভোগ করছে। বড়গুলো ফুটানোর জন্য অনুরোধ করছি। আমরা রয়েছে এই মুহূর্তে বিএনপি নেতৃবৃন্দ হাসলেন এবং আনন্দিত দেখছি আমরা আজকের এই যে তারা মুক্ত পরিবেশে তাদের দীর্ঘদিনের পর স্বপ্ন যেটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। তো খুব ভালো লাগছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ক্রীড়া কমপ্লেক্সে, যেখানে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। মাঠের ভিতরে কেউ ঢুকবে, রিক্সা নিয়ে ঢুকবেন না বা বাইক নিয়ে ঢুকবেন না মাঠের ভিতরে। আমরা অসাধারণ একটি মুহূর্ত উপভোগ করছি। অসাধারণ আতশবাজি আমরা এতক্ষণ দেখলাম। আমরা আজকের এই জার্সি উন্মোচন, আরাফাত রহমান কুকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ট্রফি উন্মোচন হয়ে গেল। এখন আমরা দেখছি আতশবাজি। আমরা সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং সুন্দর একটি অনুষ্ঠান
আমরা দেখলাম দর্শকবৃন্দকে এবং আমাদের অসংখ্য নেতৃবৃন্দ রয়েছে স্টেজে। সবাইকে আগামীকালকে দুপুর 2 ঘটিকার সময় খেলা উপভোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। খুব একটি আনন্দ মুহূর্ত আমরা সময় সবার কাছে আমার অনুরোধ, এইটা আসলে একটা জার্সি উন্মোচন আর ট্রফি উন্মোচন। আমরা সংক্ষিপ্ত আকারে একটা অনুভূতি নিতে চাই। যারা ন্যাশনাল প্লেয়ার আছে তাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা আগামীকালকে যে আরফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যেটি উদ্বোধন হবে, আপনারা উদ্বোধন এই মুহূর্তে উদ্বোধন করেছেন, সে বিষয়ে একটু দেখতে পাচ্ছেন যে সারা সিলেটের আবহাওয়া সমাজকে এখন মনে আমরা একটু বাইরে করে না। কেমন আপনি আশা করেছেন এবং সাউন্ড সবার কাছে আমি অনুরোধ করছি, আগামীতে আমাদের খেলা। ভাই আমরা একটি বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই, বর্তমান সরকার সংস্কার এবং রাষ্ট্র পরিচালনায় কতটুকু সফলতা দিকে এগিয়ে যাচ্ছে? স্টেজ থেকে সবাই নেমে গেলে খুব ভালো হবে। দয়া করে সবাই স্টেজ থেকে নেমে গেলে ভালো হবে। স্টেজ থেকে করতে পারে। চেতনায় সর্বাবস্থায় স্টেজ থেকে সবাই নেমে গেলে ভালো হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ওনাদেরকে আগামীকাল আমরা ফাইনাল শেষে সাতগুলো বাঁচে সিলেট শহর পূর্ব দায়িত্ব দিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের পথে তারা সঠিকভাবে এগিয়ে যাচ্ছেন এবং 2025 সালের মধ্যে জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার জনগণের পক্ষে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আমরা দেখছি জনগণ বলছেন এই সরকার অন্য একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটাতে যাচ্ছেন সংস্কার নামে। এটা আপনারা কেমন দেখছেন? আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অতীতে যারা কেড়ে নিতে চেয়েছিল, মানুষ বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করেছে। যদি এমন কিছু হয়, আমাদের দেশের মানুষ যেহেতু প্রতিবাদী মানুষ, এই দেশের মানুষের গণতন্ত্র কেউ কোনোদিন কেড়ে নিয়ে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনি, ভবিষ্যতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে সংক্ষেপে একটি বিষয় জানতে চাই। দেখেছেন গত 2 দিন আগে কিন্তু প্রশাসনের একজন লোক বলেছেন যে 90% প্রশাসনের লোক কিন্তু আওয়ামী লীগের এখনো রয়েছে রাষ্ট্র পরিচালনায়। তাহলে এই রাষ্ট্র কতটুকু সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে? আমরা প্রশাসনকে মনে করি সবসময় প্রশাসন রাষ্ট্রযন্ত্রের হবে, রাষ্ট্রের হবে, কোনো দলের হবে না। কোনো অবস্থায় কোনো ফ্যাসিস্টের অবশক্তির সাথে যারা যুগসাজর ছিল তারা প্রশাসনে থাকতে পারে না। আমরা মনে করি আমরা সম্পূর্ণ আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই এই যে সরকার, প্রফেসর ইউনূসের সরকার, এই সরকারকে আমরা বাংলাদেশের 20 কোটি মানুষ এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। আমরা বিশ্বাস রাখতে চাই তারা অতি সত্বর প্রশাসনে যারা আওয়ামী ফ্যাসিস্ট চক্রের দূষর ছিল তাদেরকে সরিয়ে দিবেন এবং এই প্রশাসন সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত থাকবে এবং আগামীর বাংলাদেশের যে অগ্রযাত্রা, যে গণতন্ত্রের অগ্রযাত্রা, আমরা ফ্যাসিস্ট মুক্ত অবস্থায় গণতন্ত্রের অগ্রযাত্রা দিয়ে আমরা সবাই একসাথে চলতে চাই। ধন্যবাদ ভাই। আমরা দেখেছি দীর্ঘদিন পরে কিন্তু আপনারা খোলা মাঠে আজকে আরফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আতশবাজির মাধ্যমে যে একটা আনন্দ মুহূর্ত সময় কাটালেন, কেমন লাগছে আপনার কাছে? আমাদের খুব ভালো লাগছে। এই দিবসটির জন্য আমরা 15.5 বছর রাজপথে লড়াই করেছি। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। জুলাই আগস্ট আন্দোলনে অনেক ছাত্রভাইদেরকে হারিয়েছি। আমাদের সিলেট অঞ্চলে অন্ততপক্ষে 30 জন নেতাকর্মীকে হারিয়েছি এবং এত রক্তের বিনিময়ে আজকে অর্জিত এই দেশ এবং আজকে যে সরকার, সেই সরকার আন্দোলনের ফসল। আমরা আজকে যার স্মৃতির জন্য আজকে এই টুর্নামেন্টটি করছি, তিনি অরাজনৈতিক একজন ব্যক্তি ছিল, রাজনৈতিক পরিবারের আরফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক। তাকেও এই অতীতের যে ফ্যাসিস্ট সরকার ছিল সে তিলে তিলে তাকেও হত্যা করেছে। আমরা বিশ্বাস রাখি আগামী দিনে এই দেশের জনগণ যেভাবে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে
একসাথে ছিল, আগামীতে গণতন্ত্র এবং নির্বাচনেও আমাদের পাশে থাকবে, সেই প্রত্যাশা আমরা রাখি। ভাইয়ের কাছে জানতে চাই যে আমরা দেখছি আগামী রাষ্ট্রনায়ক যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি আপনারা ইতিমধ্যে গ্রামগঞ্জে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছেন, কতটুকু আপনারা সারা পাচ্ছেন বা এই রাষ্ট্রের মানুষ কি স্বপ্ন দেখছে? আসলে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের সামগ্রিক অবস্থা বুঝেই, জনগণের চিন্তা ভাবনা করেই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা ইনশাল্লাহ 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে গ্রাম পর্যায়ে কাজ করছি। ইনশাল্লাহ আমরা মনে করি এই 31 দফা কর্মসূচি এটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। অত 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের রাজনৈতিক করার অধিকার ফিরে পাবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের অধিকার ফিরে পাবে। তাই ইনশাল্লাহ আগামী দিনে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সব ধরনের কার্যক্রম পরিচালনা করে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা এই মুহূর্তে জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক ওনার কাছ থেকে জানতে চাই, ইতিমধ্যে আপনি জানেন কিনা জানি না, বাজারে তেল নিয়ে ব্যাপক সিন্ডিকেট হচ্ছে, অথচ বর্তমান সরকার বলছে সংস্কার বা রাষ্ট্রের মানুষকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে রাষ্ট্র কোন দিকে চলে যাচ্ছে? রাষ্ট্র কোন দিকে চলে যাচ্ছে সেটা আমার চাইতে আপনারা আরো ভালোভাবেই জানেন, আমরাও জানি। আমরা চাই অবিলম্বে দেশে যদি নির্বাচন না হয় তাহলে কোনো রাষ্ট্র সরকারই ঠিক মতো কাজ করতে পারবে না, প্রশাসনও কাজ করবে না। তাই দেশের নির্বাচন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনটাই এইসব সমস্যার সমাধান আসবে। আমি বিশ্বাস করি নির্বাচন হলে দেশের সব সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি। সংস্কার প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার প্রক্রিয়াকে আরো একদিনে যাওয়া যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভাই আমরা দেখেছি আপনারা আরফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যেটা উদ্বোধন করেছেন, সেই উদ্বোধনী খেলা আগামীকালকে যে বেলা 2 কোটির সময় হবে, সেখানে প্রধান অতিথি হিসাবে এবং বিশেষ উপস্থিত খেয়ে থাকবেন একটু আপনার। সেখানে আমাদের পার্টির যুগ্ম মহাসচিব হাবিবুল সুয়েল থাকবেন এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠন আমাদের ঢাকা আহ্বায়ক হাবিবুল ইসলাম থাকবেন এবং এখানে ভারতীয় থাকবেন বড় বিষয় না। ইতিমধ্যে আপনি দেখছেন যে আমাদের নেতাকর্মীদের মধ্যে কি উচ্ছ্বাস উদ্দীপনা, কারণ দীর্ঘ 16 বছর পর আমরা মুক্তভাবে যে আমাদের আরফাত ফুটবল টুর্নামেন্ট এখানে আমরা করতে পেরেছি এবং সেখানে আজকে শুধু এখানে নয় সমস্ত শহরে প্রচার করা হয়েছে, বিভিন্ন ফেস্টুন লাগানো হয়েছে, অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আগামীকালকে খেলা অনুষ্ঠিত হবে এবং শুধু খেলা অনুষ্ঠিত নয়, যে প্লেয়ার যেগুলো সেগুলো কিন্তু জাতীয় এবং ভালো টিমের প্লেয়ার আসবে এবং এই খেলার মাধ্যমে আমি বিশেষ করে আনন্দিত এবং সিলেটবাসী আনন্দিত যে মাঠটিতে আগামীকালকে খেলা হবে, সেটা মাঠটির নাম ছিল একটি ব্যক্তি বিশেষের নাম। সেখানে আমরা সিলেট ক্রীড়া কমপ্লেক্সে আগামীকালকে খেলা অনুষ্ঠিত হবে এবং এই সবুজে ঘেরা সিলেটের ব্যাসকুলিতে এবং এখানে খেলা হবে। হাজার হাজার দর্শক আসবে এবং আগামীকালকের খেলা অবশ্যই খেলোয়াড় যারা দেখতে আসবেন খেলা তাদেরকেও কিন্তু উৎসাহ উদ্দীপনা দিবে ইনশাল্লাহ। উভয় টিম সুন্দর খেলবে এবং খেলার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত করে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে আমরা ঐক্যের প্রতীক, শহীদ জিয়ার সুদক্ষ সন্তান এবং মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সন্তান আরফাত রহমান কুকুর নামে যে খেলাটা, সেই খেলা কিন্তু আগামীকালকে অত্যন্ত চমৎকারভাবে বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়েও ভালো খেলা হবে, এই আশা আমাদের প্রত্যাশা এবং দর্শকও। ভাই আপনার যেহেতু মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, নগরবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আমরা তো নগরবাসী অবশ্যই আগামীকালকে এই খেলা দেখতে আসবে এবং নগরবাসীকে বলবো অতীতের সকল গ্লানি মুছে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যক্ত করেছেন, সেই ওনার যে আশা যে বাংলাদেশের মানুষকে নিয়ে শহীদ জিয়ার যে রেখে দেওয়া আদর্শ, সেই আদর্শ বাস্তবায়িতই হবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে। 31 দফা রাষ্ট্র কাঠামো যদি বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই শুধু আমাদের সিলেট নগরবাসী নয়, সারা বাংলাদেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ দেখবে। সেই সুন্দর বাংলাদেশ দেখার জন্য নগরবাসীকে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই নগরবাসীর জন্য তাদের সঠিক মতামত দিতে পারে, আমরা সেই আশা করতে
ধন্যবাদ ভাইকে। ধন্যবাদ। আমরা এখন ভাই। সিলেট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব শামীম ভাই, আপনার একটু আগামীকালকের যে আরফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্ট উপলক্ষে আপনার একটু অভিমত করতে পারেন। না, আমরা আপনারা দেখতেছেন সমস্ত দিন থেকে বা গতকালকে থেকে আমাদের নেতাকর্মী সহ এই সিলেটের জনসাধারণ আমজনতা সবাই কিন্তু এই আগামীকালকের এই ফুটবল ম্যাচটাকে বা টুর্নামেন্টকে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতেছে। আমরা যখনই আজকে বিভিন্ন জায়গায় এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে আমাদের সকাল থেকে প্রচার কাজ আরম্ভ করা হয়েছে। বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন যা আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমাদের জাসার সহ সবাই আমরা আশা করতেছি কালকে সিলেটে একটি উৎসবর নগরী হবে। এই মাঠ কানায় কানায় পূর্ণ হবে। বাংলাদেশকে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ফ্যাসিস্টের কবল থেকে মুক্ত হওয়ার পর মুক্ত বাতাসে এদেশের মানুষ কথা বলতে চায়। আমরা এক বাংলাদেশের সবার একটা বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশকে পুনর্গঠনের লক্ষ্যে যে 31 দফা প্রণয়ন করেছেন, আমরা আগামী দিনে জনগণকে নিয়ে 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আর আমাদের আগামীকালকের টুর্নামেন্ট যেটা হবে, আমরা প্রত্যাশা রাখি, আশাবাদ ব্যক্ত করি জনগণ শুধু দলীয় নেতা কর্মী না, জনগণও কালকে অংশগ্রহণ করবে এবং আপনাদের সবার উপস্থিতির একটা উপভোগ্য কালকে ম্যাচ হবে। এখান থেকে আমরা জনগণের সাথে এবং মানে মানুষকে এইটি বলতে চাই, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী, সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে হবে। সবার অংশগ্রহণ দরকার, সবার মাধ্যমে এই দেশটাকে আমরা আগামীতে পুনর্গঠন করতে পারবো, সুখী সমৃদ্ধশালী ও প্রকৃত গণতান্ত্রিক দেশে পরিণত করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে কিন্তু আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2 ঘটিকার সময় শুভ উদ্বোধন হতে যাচ্ছে আরফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর। সেই উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্র, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। যেটি ক্রীড়া কমপ্লেক্স, সেই ক্রীড়া কমপ্লেক্স থেকে আমরা সরাসরি লাইভে রয়েছি। পরবর্তীতে কোনো লাইভে যুক্ত হবো, তখন আপনারা আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো লাইভে যুক্ত হবো, তখন আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।